হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আচ্ছা, ছোটবেলায় তোমার নিশ্চিতভাবে মনে আছে কখনো ছোটবেলায় এক রকমের গাড়ি পাওয়া যেত। হ্যাঁ, আমরা প্রত্যেকে চালিয়েছি গাড়িটা। গাড়িটার পেছনে একটা চাবি থাকতো। সেই চাবিটা এমনি করে কয়েকবার মুড়িয়ে দিলে, তারপর গাড়িটাকে ফ্লোরে রেখে দিলে গাড়িটা তত্তরিয়ে চলতো। ভুলে যাওনি নিশ্চয়ই তো? আমরা কি পড়ছি? ইলেকট্রিক পোটেনশিয়াল বোর্ডে দেখা যাচ্ছে, আর আমি ছোটবেলার গাড়ি চালাচ্ছি, চাবি মুড়িয়ে গাড়ি চালাচ্ছি। একদম নির্দিষ্টভাবে কানেকশন রয়েছে ইলেকট্রিক পোটেনশিয়ালের সাথে ছোটবেলার সেই চাবি মোড়ানো গাড়ি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমরা যখন ছোটবেলায় চাবিটা মোড়াতাম না, তখন আমরা গাড়িটা চলছে এটা আমাদের খুব ভাল লাগতো, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছিলাম সেই সময়? ভাববার মতো ততটা মস্তিষ্ক আমাদের ম্যাচিওর করেনি। আজকের দিনে ভাবলে বুঝতে পারি যে গাড়িটা চলছিল কেন, কারণ তার আগে চাবিটা মোড়াতে হয়েছিল। গাড়িটার চাবি মোড়ানোর সময় আমি কি করেছিলাম, ওর মধ্যে কিছুটা কাজ জমা করে রেখেছিলাম। চাবিটা যখন মুড়িয়েছিলাম তখন কিছুটা কাজ ওর মধ্যে জমা করে রেখেছিলাম, এবং ওই কাজটুকু কখন ফেরত নিয়েছিলাম জানো? গাড়িটার থেকে। যখন গাড়িটা ফ্লোরে রেখেছিলাম এবং গাড়িটা তত্তরিয়ে চলছিল, আমি যতটা কাজ ওই গাড়ির মধ্যে স্টোর করে রেখেছিলাম, ততটা কাজ, এক্স্যাক্টলি ততটা কাজ ওই গাড়িটা আমাদেরকে ফেরত দিয়েছিল। তার মানে এনার্জি ইনপুট করেছিলাম, তার পরিবর্তে সেই এনার্জিটুকু আমার প্রয়োজন মতো আমি ফেরত নিয়েছিলাম। ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, দেখো, পৃথিবীতে যত বস্তু রয়েছে, সাপোজ দ্যাট এটা একটা অবজেক্ট। এই অবজেক্টটার কি কোনো কাজ করার ক্ষমতা রয়েছে? ডেফিনেটলি নট। আইডিয়াল কন্ডিশনে এই বডিটার কোনো কাজ করার ক্ষমতা নেই। একে দিয়ে কাজ করাই আমরা কিভাবে? ইলেকট্রিক ফিল্ডে অন্তত আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি, ইলেকট্রন, প্রোটন, এগুলোকে নিয়ে। দেখো, কোনো একটা অবজেক্ট কখন কাজ করার মতো স্বাবলম্বী হয়। লাস্ট ক্লাসগুলোতে তোমাদেরকে কিছু এমন ইনফরমেশন ডেলিভার করেছিলাম যে যার মধ্যে অন্যতম হচ্ছে, যে কোনো বডি, আইদার ইট মে বি সলিড, ইট মে বি লিকুইড অর গ্যাসিয়াস স্টেট, ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা বডি আইডিয়াল কন্ডিশনে সে নিউট্রাল ইন স্টেট। মোদ্দা কথা, তার মধ্যে কোনো তড়িৎ চালক শক্তি কিংবা কোনো তড়িৎ চার্জ কিন্তু তার মধ্যে অবশিষ্ট থাকে না। সে যখন জন্মায় নেচারে, সে সম্পূর্ণ নিউট্রাল হিসেবেই জন্মায়। সে যখন মরে যায় নেচার থেকে, সম্পূর্ণ নিউট্রাল হিসেবে মরে যায়। মাঝখান দিয়ে তাকে আমরা শুধু ব্যবহার করি। কিভাবে? ইন জেনারেলি প্রত্যেক বডির মধ্যে সমান সংখ্যক, যতগুলো সংখ্যক প্রোটন থাকে, যতগুলো সংখ্যক প্রোটন থাকে, এক্স্যাক্টলি ততগুলো সংখ্যক ইলেকট্রন থাকে। আই রিপিট, যতগুলো সংখ্যক প্রোটন থাকে, এক্স্যাক্টলি ততগুলো সংখ্যক ইলেকট্রন থাকে। একটা প্রোটনের চার্জ লাস্ট ক্লাসে বিস্তারে আলোচনা হয়েছিল, 1.6 ইন্টু 10⁻⁻19। অত্যন্ত ক্ষুদ্র চার্জ, অত্যন্ত ক্ষুদ্র চার্জ। না, কিচ্ছু হবে না এই প্রোটনের চার্জ দিয়ে, কিচ্ছু হবে না, বিশ্বাস করো, কোনো কাজ করতে পারবে না তুমি। কিন্তু একটা ঝাঁক প্রোটন, লট অফ প্রোটন যদি একত্রিত হয়ে যায়, তাহলে সেটা দিয়ে অনেক বড় বড় কার্যসিদ্ধি হতে পারে। একইভাবে একটা ইলেকট্রনেরও চার্জ এক্স্যাক্টলি সেম, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। বাট এরা ডিসিমিলার পোলারিটি, কেউ কাউকে কিন্তু এরা সেম ইন লাইন নয়, সেম ইন ডাইরেকশন হয়। ডিসিমিলার পোলারিটি কথাটার মানে হচ্ছে, একজন যদি উত্তর দিকে ছোটে ভাই, তো আরেকজন দক্ষিণ দিকে ছুটবে। তাহলে এর যদি আমরা সেই পোলারিটিটাকে পজিটিভ এবং নেগেটিভ দিয়ে মেনশন করি সিম্পলি, তাহলে এই বডিতে যদি একটা অ্যাটম থাকে, তাহলে সেই একটা অ্যাটমের যদি অ্যাটমিক নাম্বার 1 হয়, তাহলে এর মধ্যে একটা প্রোটন রয়েছে এবং একটা ইলেকট্রন রয়েছে। দেখো ভাই, আমরা নিউটনকে নিয়ে কোনো আলোচনা করি না, কারণ নিউটন হচ্ছে নিস্তড়িৎ। তুমি এতক্ষণ ভাবছো কেন নিউটনের কথা বলছি না। আমি ভুলে যাইনি যে এই অ্যাটমের মধ্যে নিউটনও থাকে, কিন্তু নিস্তড়িৎ তাকে আমরা কিন্তু আলোচনায় আনবো না। তাহলে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন, এরা সম্পূর্ণরূপে নিজেদের চার্জকে ক্যান্সেল করে এই বডিটা নিউট্রাল থাকবে। এবং এখানে যদি একটার পরিবর্তে তুমি রিয়ালাইজ করো না, তুমি এখানে 1 crore প্রোটনের কথা ভাবো, কিংবা 1 crore, একই সাথে 1 crore ইলেকট্রনের কথাও ভাবতে হবে তোমাকে ভাই। 1 crore ইলেকট্রনের কথাও ভাবতে হবে।
সুতরাং একটা ইলেকট্রন যদি একটা প্রোটনের চার্জকে ক্যান্সেল করে সম্পূর্ণরূপে, তাহলে 1 কোটি প্রোটন এবং 1 কোটি ইলেকট্রনের চার্জও কিন্তু সম্পূর্ণরূপে বিনাশ হয়ে যাবে। সুতরাং একটা বডিতে কোনো চার্জ থাকে না, আর চার্জ না থাকলে ইলেকট্রিক্যাল ফিল্ডে সেই বডির কোনো গুরুত্ব নেই। সেই বডি কখন গুরুত্ব পাবে না, এখানে চার্জ করতে হবে। কিভাবে? সাপোজ এই বডিটাকে পুনরায় নিলাম, এই বডি থেকে আমরা সাম নাম্বার অফ ইলেকট্রন, সাম বলতে আমি এখানে অনেক বোঝাচ্ছি, এখানে সাম নাম্বার অফ ইলেকট্রন বলতে অনেক বোঝানো হয়, কারণ সাম বলতে আমরা যেটুকু বুঝি কনভেনশনালি তা দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। সাম নাম্বার অফ ইলেকট্রন বলতে আমি ফর অ্যান এক্সাম্পল আমি এখান থেকে 625 ইন্টু 10⁻16 এই নাম্বার অফ ইলেকট্রনকে এখান থেকে রিমুভ করে নিলাম। ভাবো একবার, বোঝো কাণ্ড। এর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান ছিল, আমার সহ্য হলো না। আমি এর মধ্যে থেকে 625 ইন্টু 10⁻16 নাম্বার অফ ইলেকট্রনটা রিমুভ করে নিলাম। তুমি নিশ্চিতভাবে ভাবছো এই সংখ্যাটাকেই কেন পছন্দ করে নিলাম? কারণ এই সংখ্যা মানে, লাস্ট ক্লাসে পরিষ্কারভাবে বলেছিলাম, এতগুলো সংখ্যার ইলেকট্রন মানে কিউমুলেটিভলি তাদের একত্রিত চার্জ হচ্ছে 1 কুলম। ওকে, তো 1 কুলম চার্জ এখান থেকে আমি বের করে নিলাম। কি চার্জ বের করে নিলাম? নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ বের করে নিলাম। তাহলে এখানে এতগুলো ইলেকট্রনের ডেফিসিট হলো, এবং এতগুলো ইলেকট্রনের ডেফিসিট মানে এখানে এক্সট্রা প্রোটন সংখ্যা হয়ে গেল 625 ইন্টু 10⁻16টা প্রোটন এক্সট্রা হয়ে গেল। তাহলে এই বডিটা কি ধরনের চার্জ অ্যাটেন্ড করলো? পজিটিভ। মাইন্ডেড, বডিটা পজিটিভ চার্জ অ্যাটেন্ড করলো। কিন্তু আমি এর সঙ্গে কিন্তু একটা জুলুম করলাম। কেন জুলুম করলাম? কোনো বডি তার মধ্যে থেকে ইলেকট্রন বের করার পারমিশন দেবে না ইন জেনারেলি। যদি এটাকে করতে হয় তাহলে এই বডির সঙ্গে আমাকে রীতিমতো কসরত করতে হবে, তার সঙ্গে রীতিমতো আমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে গেলে তো কিছু না কিছু এফোর্ট লাগবে, তাই না? সুতরাং এই ইলেকট্রনটা, বডি থেকে ইলেকট্রন বেরিয়ে যাও, মন্ত্রের মতো তো বেরোবে না। এই বডি থেকে ইলেকট্রন বের করতে গেলে তোমাকে এফোর্ট দিতে হবে, তোমাকে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক হিয়ার। তার মানে যেটুকু পরিমাণ কাজ তোমাকে করতে হলো টু রিমুভ দিস নাম্বার অফ ইলেকট্রন, সেইটুকু কাজ পক্ষান্তরে তুমি এই বডির মধ্যে স্টোর করে দিলে। আই রিপিট, সেইটুকু কাজ এই বডির মধ্যে স্টোর হলো। এবারে এই কাজটুকুকে তুমি যখন খুশি তখন ফেরত নিতে পারবে। কেন যখন খুশি তখন ফেরত নিতে পারবে? এ কি তখন আর বাধা দেবে? বাধা দেবে না, না দেবে না। কারণ এই বডিটা সবসময়ের জন্য ওর হারিয়ে যাওয়া ইলেকট্রনগুলোকে সে ফিরে পেতে চাইবে যে কোনো মূল্যের বিনিময়ে। তাতে যদি তুমি তাকে সাহায্য করো, সেই হেল্পটা ও ওয়েল অ্যাকসেপ্ট করবে, সব সময় চাইবে ইলেকট্রনগুলোকে ফিরে পেতে। এই কাজটা যখন ও ফেরত নেবে তখন ওই কাজটা তুমি ব্যবহার করে নিতে পারো। কিরকম? মনে করা যাক এই বডি থেকে এতগুলো ইলেকট্রন তুমি বের করে কোনো একটা ইনফাইনাইট প্লেসে, যে কোনো জায়গায় এই ইলেকট্রনগুলোকে, লট অফ ইলেকট্রনগুলোকে এখানে রেখেছো। তার মানে এই বডি থেকে এই ইলেকট্রনের এই যে দূরত্ব, ও যদি নিজে ক্যাপাবল হয় তাহলেও নিজেই টেনে নেবে, আবার পুনরায় নিজেই টেনে নেবে। কিন্তু তুমি এদের মধ্যে একটা আইসোলেশন রেখে দিয়েছো, যেটা এয়ার আইসোলেশন দেখা যাচ্ছে, এবং সাধারণভাবে এয়ারের মধ্যে থেকে ইলেকট্রনের ফ্লো হয় না, লাস্ট ক্লাসে বিস্তারে আলোচনা হয়েছে। তুমি যদি এদের মধ্যে একটা মাধ্যম তৈরি করে দাও, একটা লাইন তৈরি করে দাও, সাধারণত কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে দিয়ে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো হয় সহজভাবে। কিভাবে বের করে নিয়েছিল ছেড়ে দাও, যে কোনো ভাবে বের করেছি। সো এই ইলেকট্রনগুলো অতি দ্রুত এদিকে আবার রিটার্ন চলে আসবে। এই রিটার্ন আসার সময় তার একটা চাপ থাকবে, তার একটা ফোর্স থাকবে। সেই ফোর্সটাকে মাঝখানে কোনো একটা বস্তুর উপরে যদি কাজে লাগিয়ে নাও, কাজ হয়ে গেল, তোমার কাজ হয়ে গেল। তুমি বলছো কি ধরনের কাজ? তো আমরা ইঞ্জিনিয়ারলি পরে আরো জানতে পারবে, আমরা ইঞ্জিনিয়ারলি এখানে একটা ল্যাম্প রাখি। এই চাপটা ল্যাম্পের উপর প্রয়োগ হলে ল্যাম্প দিয়ে আলো জ্বলবে। এখন ভাবছো চাপের ফলে আলো জ্বলছে, ব্যাপারটা অতটাও সহজ নয়। সাথে থাকো, পরের ক্লাসগুলোতে আলোচনা হবে। এখানে যদি একটা ফ্যান রাখি তাহলে সেই ফ্যানটা বনবন করে ঘুরতে শুরু করবে। কাজটা রিটার্ন নিলাম ওর থেকে, কাজ করেছিলাম যে পরিমাণ, যত জুল কাজ করেছিলাম তত জুলই ওর থেকে রিটার্ন নিলাম। পড়ছি ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়ালটা হলো, ভাই দেখো এই জায়গাটায় আমি যদি মনে করি কি এর থেকে 1 কুলম চার্জ
বের করে নিয়েছিলাম। তো 1 কুলম্ব চার্জ ও ফিরে পাবে। তো এই ফিরে পাবার সময় 1 কুলম্ব চার্জ ফিরে আসার সময় এ যতটা জুল কাজ করবে, কার্যের ইউনিট জুল, যতটা জুল কাজ করবে 1 কুলম্ব চার্জ রিটার্ন নেওয়ার সময় কিংবা 1 কুলম্ব চার্জ ফ্লো হবার সময় সে যতটা জুল কাজ করবে সেটাই ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব। আচ্ছা, ফর অ্যান এক্সাম্পল, সাপোজ দ্যাট কি 1 কুলম্ব চার্জ রিটার্ন আসার সময় কিংবা ফ্লো হওয়ার সময় এখানে এইখানে 4 জুল কার্য সম্পাদিত হলো, 4 জুল কার্য সম্পাদিত হলো। তাহলে পরিষ্কারভাবে নো কনফিউশন, পরিষ্কারভাবে মনে করবে কি এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ 4 ভোল্ট, 4 ভোল্ট ইলেকট্রিক পোটেনশিয়াল সিম্পলি 4 ভোল্ট। আচ্ছা, এবারে একটা বডি থেকে 1 জুল নিয়েছিলাম, এবারে এই বডিটা যদি আরো বড় হয়, সাপোজ দ্যাট আরো বড়, কম্পেয়ার করো, এটা ছোট বডি 1 কুলম্ব চার্জ বের করে নিয়েছিলাম, এই একটা বড় বডি থেকে 1 কুলম্ব চার্জ বের করে কোনো একটা ইনফাইনাইট এরিয়াতে আমি রেখে দিয়েছি, একটা আননোন প্লেস। এবারে এও চাইবে ওরগুলো ফেরত নিতে। তো এর এখানে যখন এগুলো ফেরত আসবে তখন চাপটা অনেক কম। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একটা ছোট বডি থেকে খুব অল্প তার এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, সেই জায়গা থেকে তুমি 625 ইন্টু 10⁻16 ইলেকট্রনটা বের করে নিয়েছো ভাই, আর তার পাশাপাশি একটা বড় বডি থেকে 625 ইন্টু 10⁻16টা ইলেকট্রন বের করে নিয়েছো। ভাবো একবার, ইলেকট্রিক ইন্টেন্সিটি মানে চার্জের তীব্রতা কোথায় বেশি হবে? ডেফিনেটলি এই বডিতে চার্জের তীব্রতা অনেক বেশি হবে, এই বডিকে ছুঁতে পারবে না, কারণ এর পার ইউনিট এরিয়াতে অনেক প্রোটনের চার্জ স্টে করে আছে। আরে ইলেকট্রনই তো বের করে নিয়েছো, এর মধ্যে চার্জ কিসের চার্জ থাকবে? প্রোটনের চার্জ থাকবে, পজিটিভ চার্জ থাকবে, ইলেকট্রনকে তো তুমি রিমুভ করে নিয়েছো ভাই। তো আর এই বডি থেকেও সেই একই পরিমাণ ইলেকট্রন বের করে নিয়েছো, এর পার ইউনিট এরিয়াতে কতগুলো প্রোটন এক্সট্রা রয়েছে? বেশি নয়, কিন্তু এখানে এইটুকু জায়গার মধ্যে অতগুলো প্রোটনের চার্জ ওখানে কনসেন্ট্রেট করেছে, ছুঁতে পারবে না, মরে যাবে না, এখানে মরবে না। এনিওয়েজ, তো আমি বলছি যে এই বডিতে ইলেকট্রনগুলো রিটার্ন আসার সময় ভাই একটা পরিমাণ কাজ করবে, আর এই বডিতে ইলেকট্রনগুলো রিটার্ন আসার সময় অন্য কোয়ান্টিটির একটা কাজ করবে। তোমার কি মনে হচ্ছে কোন বডিতে বেশি, কোন বডিতে রিটার্ন আসার সময় কাজটা বেশি হবে? ভাবো, ভেবে নিয়েছো? ওকে, আমি বলি। সো এই বডিতে যখন আসবে ইলেকট্রনগুলো রিটার্ন, তখন এখানে কাজ বেশি হবে, আর এই বডিতে যখন ইলেকট্রনগুলো ফেরত আসবে তখন কাজটা কম হবে, কম্পারেটিভলি অপেক্ষাকৃতভাবে কম হবে, কারণ এই বডির ইলেকট্রিক ইন্টেন্সিটি অথবা ইলেকট্রিক চার্জের ইন্টেন্সিটি কিন্তু অপেক্ষাকৃত কম। সুতরাং এখানে যদি 4 জুল কাজ হয় এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের পরিমাণ হয় 4 ভোল্ট, আর এখানে তখন হবে কিন্তু লেস দেন, এখানে জুল ইজ ইকুয়ালস টু জুল ওয়ার্ক ইজ ইকুয়ালস টু লেস দেন 4, অর্থাৎ এখানে সাপোজ 3 হলো, তাহলে এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল হবে 3 ভোল্ট। মোদ্দা কথা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে কোনো বডির মধ্যে 1 কুলম্ব চার্জ, আইদার ইট মে বি পজিটিভ অর নেগেটিভ, ডাজন্ট ম্যাটার, 1 কুলম্ব চার্জ ফ্লো হলে যতটা জুল কার্য হয় ঠিক ততটাই হচ্ছে তার ইলেকট্রিক পোটেনশিয়াল, আর ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট হলো ভোল্ট। কাজেই কি করে ভোল্ট? ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু, কি বুঝলে? জুল কার্য এনার্জি পার কুলম্ব। তার মানে ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট কি? এতক্ষণ যে ধরে যে আমি চিৎকার করলাম ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট ভোল্ট, না, সেটা সেকেন্ডারি ইউনিট। আদতে ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট হলো জুল পার কুলম্ব, যেটা ইজ ইকুয়ালস টু ভোল্ট। তার মানে কোত্থেকে এলো? এটাকে করতে হয়েছে তোমাকে। কোনো বডি জন্মের সময় সে তার বডিতে চার্জ নিয়ে আসে না, মৃত্যুর সময় তার বডির সঙ্গে চার্জ নিয়ে যায় না। সুতরাং তোমাকে তার মধ্যে চার্জ
অ্যাকুমুলেট করতে হবে। কিভাবে? দুটো প্রসেস। আইদার ইলেকট্রনকে রিমুভ করে নাও, ইলেকট্রনকে রিমুভ করে নিলে সেখানে প্রোটনের চার্জ এক্সট্রা হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ চার্জ হয়ে যাবে বডিটা, অর সেখানে তুমি এক্সট্রা কোনো একটা নিউট্রাল বডিকে এক্সট্রা ইলেকট্রন ডেলিভার করতে পারো। এই বডিকে আমি বাইরে থেকে এক্সটার্নালি এক্সট্রা ইলেকট্রন ডেলিভার করতে পারি। এক্সট্রা ইলেকট্রন ডেলিভার করলে আমি তো তার সঙ্গে প্রোটনকে পাঠাচ্ছি না, যে ভাই ইলেকট্রনও পাঠাচ্ছি প্রোটনও পাঠাচ্ছি, তাহলে তো কোনো কাজই হবে না, না তারা নিজেদের চার্জ ক্যান্সেল করে নেবে। কিন্তু আমি যদি শুধু ইলেকট্রনকে এর মধ্যে অ্যাড করে দিই, তাহলে এই বডিটা নেগেটিভ চার্জ হতে পারে, এই বডিটা নেগেটিভ চার্জ হতে পারে। তোমরা এতক্ষণ ধরে ভাবছো আমি শুধু ইলেকট্রনকেই কেন রিমুভ করার কথা বলছি, আর ইলেকট্রনকেই কেন অ্যাড করার কথা বলছি, কেন প্রোটনকে নিয়ে কথা বলতে পারছি না। তার জন্য তোমাকে পেছনের ভিডিওগুলোকে দেখতে হবে, যেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে প্রোটন নিউক্লিয়াসের মধ্যে কনসেন্ট্রেট করে এবং প্রোটনের একটা ইলেকট্রনের থেকে 1837 গুণ বেশি মাস হওয়ার কারণে সে কিন্তু কোনো অরবিটাল কিংবা কক্ষপথে কিন্তু মোবাইল ফর্মে, মোবিলিটি ফর্মে থাকে না, এবং সে স্থূলকায় চেহারা হওয়ার জন্য সে মধ্যে কথা নিউক্লিয়াসের মধ্যে কনসেন্ট্রেট করে। ওর পর্যন্ত পৌঁছানো, ওকে বের করা কিংবা ওই জায়গায় কোনো একটা এক্সট্রা প্রোটনকে অ্যাড করা আমাদের বাস কি বাত নয়। পরের ক্লাসে তুমি থাকবে আমার সাথে পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে। ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।